দীর্ঘ 5 বছর গোপ্রো দিয়ে মোটো ব্লগ করার পরে এখন আমি ডিজিআইতে শিফট হয়েছে। দিস ইজ সামথিং নিউ ফর মি, আর আপনাদের জন্য হয়তো নিউ এক্সপিরিয়েন্স হলো আর কি। কই হিরো 5 দিয়ে শুরু করছিলাম, আর এখন একবারে মার্কেটে আসা ব্র্যান্ড নিউ ক্যামেরা দিয়ে মোটো ব্লগ করতেছি। কোথায়? হ্যালো, কোথায়? আমি আলাদিনে আছি। ও আলাদিনে? ওয়েট করছিলাম অনেকক্ষণ। ও আচ্ছা, বাইক ওইখানে? না, বাইক বাসায়। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, ওখানে বসো। না না না, বাইক থাকবে না, একটা জিনিস দিতাম তোমারে। ও কি লাগবে বলেন, আমি আসবো না আপনি আসবেন? না আমি আসতেছি, সমস্যা নেই, দাঁড়াও। এক ভদ্রলোকের সাথে দেখা করতে হবে, তাকে দেখা করে এই যে শেল অ্যাডভান্স 10W40 আলট্রা এই জিনিসটা দিতে হবে। কেন সেটার কাহিনী একটু পরে বুঝবেন। ঢাকা শহরে এখন একটা চরম লেভেলের সার্কাজম চলতেছে। একদিকে গভর্নমেন্ট ব্যাটারি রিক্সা বন্ধ করছে, তারা আন্দোলন করে রাস্তা বন্ধ করে রাখছে। তার পরবর্তীতে যেগুলো আন্দোলনে যায় নাই তাদেরকে হচ্ছে নর্মাল রিক্সা চালকরা ধরে ধরে তাদের হাওয়া ছেড়ে দিচ্ছে। সেফে আছি একমাত্র আমি, কোনো ভেজাল নাই। ফিরোজ মেহেদি বহুত দিন পরে আমার ব্লগে। কোত্থেকে আসছো বলো? ডিরেক্টলি ফ্রম বিলেত। এখন তার ছেলেকে দেখা যায় না। ফিরোজ প্রোবক্স ছিল, এখন ফিরোজের সাথে কি আছে? কি? ফিরোজ লেক্সাস গেছে, ফিরোজ হোন্ডাই গেছে, ফিরোজ আর প্রোবক্সের মধ্যে নাই। যাক, ফিরোজ ঢাকায় আসছে, তো যার কারণে হচ্ছে আমার বাইকটা হচ্ছে ফিরোজের কাছে। এখন আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জের টাইম হয়েছে আর কি। চল, সাজেক থেকে আসছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়নি, তার কারণে এখন তুমি এটা সই। ঠিক আছে, যাও এনজয় করো, আল্লাহ হাফেজ। 2 দিন আগে ফিরোজ আমার থেকে বাইকটা নিয়েছিল। সাজেক থেকে যেদিন আসছি তারপরের দিন আর কি ফিরোজ আমার থেকে বাইক নিয়েছে। ফিরোজ ইউএসএ থেকে আসছে, বাংলাদেশে 1 মাস থাকবে। এই সময়টায় ওর চলাফেরার জন্য আর কি আমি বললাম যে ঠিক আছে, তোমার কাছে রাখো কয়েকদিন, যেহেতু আমার কাছে অল্টারনেটিভ আপাতত আছে, মানে যেহেতু আমার কাছে স্কুটিটা আছে, সেটা দিয়ে আমি চলাচল করতে পারবো। আসেন আজকের ভিডিও শুরু করে দিই। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। আজকের ভিডিওতে একটু লম্বা কথাবার্তা হবে, ফেস টু ফেস কথাবার্তা হবে, কারণ হচ্ছে আমরা এই যে এটা নিয়ে কথাবার্তা বলবো। আজকের ভিডিওর এজেন্ডা হচ্ছে এটা, আমি গোপ্রো ছেড়ে চলে আসছি হচ্ছে DJI অ্যাকশন 5 Pro। এটা ভেরি রিসেন্টলি লঞ্চ হয়েছে। স্পেশাল থ্যাঙ্কস টু মামুন ভাই ফ্রম ইউএসএ, এবং ইউএসএ থেকে মামুন ভাই হচ্ছে এটা পাঠাইছে, এই যে একবারে ব্র্যান্ড নিউ। থ্যাংক ইউ ব্রাদার। আর গোপ্রো আমি অনেক বাচ্চাকাল থেকে ইউজ করতেছি, মানে হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই ইউটিউব জার্নি আই হ্যাভ বিন ইউজিং গোপ্রো। আগে আমার ছিল হচ্ছে গোপ্রো হিরো 5, তার পরবর্তীতে 8 নিছিলাম, 9 নিছিলাম, 10ও নিছিলাম, এর পরবর্তীতে যে 11টা আমি লাস্ট সর্বশেষ সংযোজন আমার এডিশনে। আর এর পরবর্তীতে হিরো 12 বা এখন সম্ভবত 13 পর্যন্ত লঞ্চ হয়ে গেছে, কিন্তু সেগুলো নেওয়ার জন্য আসলে কোনো এক্সাইটমেন্ট কাজ করে নাই। জাস্ট ওই স্টেবিলাইজেশন বাড়াইছে, ভিডিও রেজলিউশন বাড়াইছে, এর কারণে আর নতুন কিছু আমার কাছে ফিল হচ্ছিল না। কিন্তু এটা যখন থেকে লঞ্চ হয়েছে অ্যাকশন 5 Pro, এটা লঞ্চ হওয়ার পর থেকে আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে এটা আমাকে নিতে হবে, কারণ এটার মধ্যে যেই দারুণ ফিচার অ্যাড করছে, কোনটার ফুটেজ কোয়ালিটি ভালো, স্টেবিলাইজেশন কোনটার মধ্যে ভালো, তার পরবর্তীতে ডিলগ, তাই 10 বিট কালার গ্রেডিং, এই সেই হাবিজাবি বেকার আলোচনায় আমরা যাব না, আমরা ভাই সিম্পল আলোচনায় যাব। আমি মোটো ব্লগিং করি এবং ক্যামেরার অ্যাকশন ক্যামেরার পিছনে ইনভেস্টমেন্টের মূল রিজনই হচ্ছে আমার মোটো ব্লগিং ফুটেজ যেন ভালো হয়। আপনারা ভিউয়ার্স হিসাবে আপনারাও দেখবেন যে কোনটার মধ্যে ভালো লাগে। আপনারাও এত গভীরে আলোচনার দরকার নাই, 4K-তে শ্যুট করা নাকি 120 FPS-এ শ্যুট করা নাকি কোন FPS-এ শ্যুট করা, এগুলো আপনাদের খালি চোখে আসলে বোঝার সুযোগ নাই। তবে কয়েকটা জিনিস যেটা আমাদেরকে রেগুলার ইউজেসের ক্ষেত্রে উপকার দিবে, সেই জিনিসগুলোতে আমাকে আসলে কোন ক্যামেরাটা বেশি হেল্প করতেছে সেটা আপনাদেরকে এখন বুঝাই। এতদিনের অ্যাকশন ক্যামেরার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, অ্যাকশন ক্যামেরাগুলোর লো লাইটের ফুটেজ খুবই জঘন্য হয়। গোপ্রো দিয়ে তো আমি মোটেও মানে কখনোই স্যাটিসফাইড হই নাই। লো লাইটে গেলে এটা একবারে সেরাবেরা অবস্থা। কিন্তু লাস্ট 2 দিন আমি হচ্ছে এই অ্যাকশন 5 Proটা লো লাইট ইউজ করছি, এবং এটার ফুটেজ ভাই গোপ্রো এটার ধারে কাছেও নাই, আশেপাশেও নাই। এর পরবর্তীতে একটা প্র্যাকটিক্যাল জিনিস যেটা আমি এই অ্যাকশন 5 Proতে পাচ্ছি,
আর আমার যে আগের হিরো 11 আছে এটার মধ্যে নাই আর কি এই সুবিধা। DJI Action 5 Pro এর মধ্যে যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে দেখতেছেন এখানে একটা ম্যাগনেটিক মাউন্ট। এটা হেলমেটের সাথে খুব ইজিলি আপনি মাউন্ট করতে পারবেন। হেলমেটের মধ্যে জাস্ট এই জিনিসটা লাগিয়ে রাখবেন, বাকিটা হচ্ছে আপনি খুলবেন আর ইনস্টল করবেন, যেটা খুবই সহজ। তার পরবর্তীতে আরেকটা সুবিধা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আমি এবার চাইলে ভার্টিক্যালি আমার ক্যামেরাটাকে আমি হেলমেটের সাথে ইনস্টল করতে পারবো। ধরেন কোনো রিলের জন্য মোটোব্লগ দরকার হলো, এভাবে ভার্টিক্যালি আমি লাগিয়ে শ্যুট করতে পারবো। কিন্তু যদি গোপ্রোতে করতে চাই তাহলে আরও অনেক ধরনের অ্যাক্সেসরিজ আমাকে কিনতে হবে এটা মোড়ানোর জন্য, যেটা হেলমেটের মধ্যে একটু উইয়ার্ড লাগে। এছাড়া Action 5 Pro এর চার্জিং টাইম আর ব্যাটারি ব্যাকআপ দুইটাই গোপ্রোর থেকে ফার বেটার। গোপ্রো এটার আশেপাশেও নাই, এটা সম্ভবত 15 মিনিটে ফুল চার্জ হয়ে যায় এবং খুবই ফাস্ট চার্জিং। গোপ্রো দিয়ে এই সুবিধা এখনও পর্যন্ত পাই নাই আমি কখনো। এর পরবর্তীতে একটা মেজর ইস্যু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতগুলো গোপ্রো ইউজ করছি সবগুলোর মধ্যে পাইছি, সেটা হচ্ছে হুটহাট ক্যামেরা অফ হয়ে যাওয়া। তার পরবর্তীতে ক্যামেরার মধ্যে কী জানি হয়েছে, ফুটেজ 10 সেকেন্ডের পরে আর নাই, অডিও নিচ্ছে না, এই ধরনের জিনিসগুলো গোপ্রোর মধ্যে খুবই কমন। এবং লাস্ট 5 বছরে আমি গোপ্রো নিয়ে এই ধরনের প্যারা অ্যাভেলেবেল খাইছি। ট্যুর দিয়ে আসার পরে দেখি আয় হাই গোপ্রো তো আমার অডিওই নেয় নাই, সব কিছু তো ঠিকঠাক, তারপরও নেয় নাই, কেন নেয় নাই সেটার অ্যান্সার আর জানি না। সাব্বাস, এতক্ষণ অডিও নিয়েছি, অডিও আসে নাই, ইয়ে কেমন হলো বন্ধুরা। কিন্তু লাস্ট এই যে ফুল ট্যুরে আমি হচ্ছে এটা ব্যবহার করছি, যদিও এটা নিয়ে এখন আমার এক্সপিরিয়েন্স খুব কম। এখনো পর্যন্ত যতগুলো ভিডিও দেখছি এরকম হুটহাট বন্ধ হয়ে যাওয়া, তার পরবর্তীতে ফাইল করাপ্ট হয়ে যাওয়া, এই ধরনের জিনিসগুলা এই Action 5 Pro-তে নাই, যেটা অন্তত মোটো ব্লগিং করতে গেলে আমাকে একটা বিগ রিলিফ দিবে, চিন্তামুক্ত রাখবে আমাকে। শেষ ফ্লোটাই নষ্ট করে দিচ্ছে। এর পরবর্তীতে আসেন হচ্ছে অডিওর কথাবার্তায়। গোপ্রোতে আমি মোটো ব্লগ সেট করতে হলে যে জিনিসগুলো আমার দরকার হয়, যেটা আগে বলছি। তারপর এই একটা স্পেশাল জিনিস গোপ্রো প্রোগ্রামিং করে বানাইছে না কি করে বানাইছে, এটা ছাড়া এই গোপ্রোর মধ্যে কোনো ধরনের আপনি এক্সটার্নাল মাইক ইউজ করতে পারবেন না। তাই এটার উপর আমরা ডিপেন্ডেন্ট। এটার দাম কত? 5,500 6,000, তারপরে আবার মার্কেটে পাওয়া যায় না। এটা সম্ভবত আমার কাছে 3 নম্বর অথবা 4 নম্বর পিস। এই যে অলরেডি ওটা অসুস্থ দেখেন, তারে ব্যান্ডেজ করে রাখছি। কিন্তু DJI আবার জিনিসটা খুব সহজ করে দিছে। DJI Mic 2 যেটা, সেটা ব্লুটুথের মাধ্যমে অটোমেটিক কানেক্ট হবে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। DJI অ্যাকশনটা অন করলাম, তারপরে এই যে Mic 2 অন করলাম, এখন দেখবেন এখানে মেসেজ আসছে, এই যে দেখতেছেন অটোমেটিক কানেক্টেড। আমি কথাবার্তা বলতেছি আর ওইখানে আপনারা অডিও লেভেলটাও দেখতেছেন। এই যে এখানে একটা পোর্ট দেখতেছেন, USB-C পোর্ট, USB-C to 3.5 mm এর একটা জ্যাক, যেটা হচ্ছে USB-C to 3.5 mm এর একটা পোর্ট। এটা যদি আমি লাগাই আর সাথে হেলমেটের ভিতরে যে মাইকটা আছে সেটা এখানে কানেক্ট করে দিলেই হবে। গোপ্রোর মতো আলাদা করে এই অ্যাডাপ্টার কিনতে হবে না, যেটা অনেক এক্সপেন্সিভ এবং অনেক বেশি দুর্বল। আসছি হচ্ছে সাওয়ারি থেকে একটা বাইক নিয়ে যাবো, যেহেতু মোটো ব্লগ করবো। একটা স্পেশাল বাইক হলে ভালো হয়, অনেকদিন জীবনে প্রবলেম নাই, একটু R15 চালাইতে হবে ঢাকা শহরের রাস্তায় না, যেহেতু হচ্ছে মোটো ব্লগ করবো তাই একটু ভালো ড্যাশবোর্ড দেখাবো আপনাদেরকে। সেজন্য হচ্ছে সাওয়ারিতে অনেকগুলো বাইকই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, একটা হর্নেট ছিল না 2.0, সেল হয়ে গেছে, তাহলে আপাতত দাও CBR বা R15 দাও, ভিডিওটা ভালো আসবো। এটা তো সেই সুন্দর, আর জোস। লুকিং গ্লাস আলাদা, এটার লুকিং গ্লাস নাই, মানে লুকিং গ্লাস আছে সব দেখি R15 ভরা। এই যে এখানে কয়টা R15? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আর আছে, গোডাউনে আর আছে। এবং শেষমেশ ফাইনাল করতেছি হচ্ছে সাওয়ারি থেকে। কিছুক্ষণের জন্য এটা নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে 5,670 কিলোমিটার চলা। এটা নিয়ে যাচ্ছি হচ্ছে বসুন্ধরায়, কারণ এখন আপনারা যে অডিওটা শুনতেছেন এই অডিওটা হচ্ছে ডিরেক্ট ক্যামেরার অডিও। এটার সাথে মাইক কানেক্ট হলে ওই অ্যাডাপ্টারটা আমার লাগবে। বসুন্ধরাতে গিয়ে অ্যাডাপ্টারটা কিনবো, প্লাস এই ক্যামেরাটার কিছু অ্যাক্সেসরিজ আমাকে নিতে হবে। ভাই DJI-এর মাইক অ্যাডাপ্টারটা পাওয়া যাবে আপনার কাছে? মাইক অ্যাডাপ্টারটা মানে এটা ভাই, যে এটা পাওয়া যাবে আপনাদের কাছে মাইক অ্যাডাপ্টারটা?
ছোট্ট করে একবারে ভিতরে এই একটা সলিউশন পাইছি, এটা হচ্ছে একবারে ডিরেক্ট দিলে আর কোনো অ্যাডাপ্টার লাগবে না, ডিরেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমার হেলমেটের ভিতরে অলরেডি সেট আপ করা আছে, বুঝছেন। একটা পাওয়া গেছে বয়ার, মাইকের দাম হচ্ছে 1500, কিন্তু এই কনভার্টারের দামে হচ্ছে 1800, বাট এটার সাথে 2 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে। And yes, সম্মানিত সুধী, ভাইমস্তানির নতুন মোটো ব্লগিং সেট আপ ইজ হিয়ার রেডি উইথ DJI Action 5 Pro, which is way more lighter than GoPro. GoProর যে সেট আপটা ছিল সেটা আরও বেশি ভারী ছিল, আরও বেশি বাল্কি ছিল। এটা অনেক বেশি সিম্পল মনে হচ্ছে, অনেক বেশি হালকা মনে হচ্ছে, এবং GoPro থেকে অনেক বেশি প্রফেশনাল, আরও বেশি জোস ভিডিও আপনারা দেখবেন। যদিও এখনও অডিও কোয়ালিটি কেমন আসতেছে সেটা আমি জানি না, আমি এখন রাইড করতেছি না, এখন হচ্ছে এই যে অডিও এটা আসতেছে, রাইড শুরু করলে কেমন সেটাও দেখেন। আমার ইলেকট্রিক স্কুটারটা নিয়েই প্রথমে বের হওয়ার প্ল্যান ছিল, কিন্তু এই যে এখন আপনাদেরকে যে মোটর ব্লগিং যে ভিউটা দেখাচ্ছে ওটা আসলে স্কুটারে খুব একটা বেশি ভালো দেখাইতো না, তাই হচ্ছে R15 নিয়ে বের হওয়া। আর হ্যাঁ, এই যে এখন রাইড শুরু করে দিছি, রাইড করতে করতে অডিও কেমন আসতেছে। হ্যালো 1 2 3 4 মাইক চেক, কি জানি একটা গান ছিল না এরকম, মাইক চেক 1 2 3 4 হ্যালো, সামনে মুদি দোকান আগে বাইরে তেললো, ভুলে গেছি। দীর্ঘ 5 বছর GoPro দিয়ে মোটো ব্লগ করার পরে এখন আমি DJI-তে শিফট হয়েছে। দিস ইজ সামথিং নিউ ফর মি, আর আপনাদের জন্য হয়তো নিউ এক্সপিরিয়েন্স হইলো আর কি। কই হিরো 5 দিয়ে শুরু করছিলাম, আর এখন একবারে মার্কেটে আসা ব্র্যান্ড নিউ ক্যামেরা দিয়ে মোটো ব্লগ করতেছি। এইবার সাজেকে অনেকগুলো ক্যামেরা আমি ইউজ করছি। প্রথমত হচ্ছে এই যে DJI, এটা ছিল হচ্ছে মেইন ক্যামেরা, অডিও আসতে হচ্ছে GoPro দিয়ে, দুইটা ক্যামেরা হলো। 3 নম্বর ক্যামেরা ছিল হচ্ছে DJI Pocket 3, তার পরবর্তীতে সনি ছিল, তার পরবর্তীতে আমার iPhone 13 Pro ছিল, তার পরবর্তীতে হৃদয়ের ছিল হচ্ছে 14 Pro Max, এর পরবর্তীতে ড্রোন ছিল একটা ধার করে ড্রোন নিয়ে গেছিলাম সাজেকে। এত ক্যামেরা দিয়ে হচ্ছে এবার সাজেকের ভিডিওগুলো করা। আর প্রথম যখন ভিডিও করতে বের হইতাম তখন শুধুমাত্র থাকতো একটাই ক্যামেরা, ওই 5 যেটা ছিল হিরো 5, ওইটা দিয়ে সব ধরনের শট নিতাম। এখন যেহেতু সানিগিরি আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, তাই আস্তে আস্তে ছোটো ছোটো করে আর কি চেষ্টা করতেছি বেটার কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার জন্য। আর হ্যাঁ, বলতে পারেন যে ভাই ক্যামেরা গিয়ার ছাড়া কি তাহলে সম্ভব না? অবশ্যই সম্ভব ব্রোস। আপনারা যদি শুরু করতে চান, আমার মনে হয় যে জাস্ট শুরু করেন, যেটাই আছে আপনার হাতে। আপনার হাতে যদি কম দামি ক্যামেরা থাকে, আপনি শুরু করেন, আপনি শিখেন, আস্তে আস্তে যখন আপনার এক্সপিরিয়েন্স হবে, তার পরবর্তীতে এখান থেকে যখন বেনিফিট আসবে, অবশ্যই আমার ইউটিউব থেকে বেনিফিট আসতেছে, রিটার্ন আমি কিছু পাচ্ছি, তাই আমি এখানে ইনভেস্ট করতেছি। তাই আপনারাও যদি শুরু করেন, শুরুটা খুব বেশি এক্সপেন্সিভ হওয়ার দরকার নেই, শুরুটা হোক নর্মাল, তার পরবর্তীতে দেখেন, শিখেন, রিটার্ন আসা শুরু করলে ইনভেস্ট করেন, এটাই আমার সবসময় সাজেশন থাকে আর কি। আর এখন এনজয় করেন হচ্ছে মোটো ব্লগ নতুন সেট আপ দিয়ে। মনে হচ্ছে 1 কোটি বছর পরে R15 চালাচ্ছি, আর R15 চালানোর মজা অলরেডি হাতের মধ্যে দেখতেছেন, মার্ক হয়ে গেছে। আমার যখন R15 ছিল, ঠিক এই কারণেই সেল করছি। বাট এই যে অনেকদিন পরে R15 চালাইতেছি, স্পোর্টস বাইক চালাচ্ছি, মানে ফিল হইতেছে একটা স্পোর্টস বাইক লাইফে দরকার। কিন্তু R15-এর মতো স্পোর্টস বাইক দরকার নেই, CBR-এর মতো স্পোর্টস বাইক হইলেও বানানো যায়, কারণ স্পোর্টস বাইক আর ভেরি ফান টু রাইড। এই একটু পিক আপ দিলাম, তারপর একটু কর্নারিংয়ের মজা নিলাম, লাইফে একটা স্পোর্টস বাইকও থাকা দরকার, বুঝছেন। ইনশাল্লাহ যদি কখনও এরকম টাকা পয়সা হয় না যে সবগুলা বাইক একটা করে গ্যারেজে থাকবে, হয়তো অনেক আগেও ভিডিওতে বলছি এই কথা, কোনো বাইক বাদ দিব না, সবগুলো রাখবো, স্পোর্টস, কমিউটার, ট্যুরার, ক্রুজার, স্কুটার সব রাখবো ইনশাল্লাহ একটা। কিন্তু ততদিনে আসলে হয়তো শখের বয়সটা পার হয়ে যাবে। শখের বয়সে শখ পূরণ হওয়াটাই আসলে ইম্পর্টেন্ট। একটা সময় গিয়ে পকেটে টাকা থাকবে, গ্যারেজ ভর্তি বাইকও হয়তো থাকবে, কিন্তু চালাইতে মন যাবে না, আর ওইরকম প্যাশনেট হয়তো ফিল করবো না। তাই শখের বয়স থাকতে থাকতে টাকা কামাইতে হবে। না ভাই, আমি আর লালমানি কি যে অবস্থা, আর R15 চালানো যাবে না, যা তা অবস্থা। রাখো। আর আপনাদের একটা কনফিউশন থাকে, আমি যে সাউরি থেকে বাইক নেই, সাউরি থেকে বাইক আমি কি কিনি না কিসের বেসিসে আমাকে দেয়। আপনারা যদি সাউরি থেকে বাইক নেন, অবশ্যই আপনাকে কিনে নিতে হবে, অথবা আপনি যদি এক্সচেঞ্জ করেন তাহলে আপনি সাউরি থেকে আরেকটা বাইক নিয়ে যেতে পারবেন। কিন্তু আমার সাথে সাউরির সম্পর্ক ভাই ব্রাদারের, তাই আমি নিতে পারি। কি সুন্দর করে বলতেছিলাম,
ভালোই লাগে না ভাই, ব্লগিং ছেড়ে দেবো।